মামলার বাদী থাকা সত্ত্বেও এই সাজা না মিলে এবং বিভিন্ন জিডিও রয়েছে আমার নিরাপত্তা আছে। তবে আমি বেশি মর্মাহত হয়েছি যে আমি যদি অপরাধী হই তাহলে আমাকে আপনারা ডাকেন, আমি নিশ্চয়ই সারেন্ডার করব। আমার যে এই ফ্যামিলির উপরে, আমার যে ছোট্ট ২ বোনের উপরে এর বাদে মিথ্যা নিউজ, আমি বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে আপনারা যদি প্রতিহিংসায় বলেন আমি ভুয়া, আমি আপনাদের কাছে মাথা নত করে বলছি আমি ভুয়া, অসুবিধা নেই। কিন্তু আপনারা সত্য সাংবাদিক, আপনারা নিউজ করবেন, একটা সত্যটা উদ্ধার করবেন। আপনারা নিজে ইনভেস্টিগেশন করবেন, বাসায় যাবেন। তারপর একটি আপনারা জানেন আপনাদের একটা নিউজের মাধ্যমে কিন্তু একটা ফ্যামিলির মানে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যেমন আমার ফ্যামিলির অনেক ক্ষতি হয়ে গেছে। কিন্তু এই ক্ষতিটা তো আর আইতো নাই। ক্ষতি ক্ষতি ফিরে আনার সম্ভবই নাই। সারা আমার দেখলা আপনারা দেশ থেকে বিদেশ থেকে আজকে সারাটা দিন আমার শুধু খালি মোবাইলেই রিসিভ করা লাগছে। আমি কোনোভাবে বাড়াইতাম পারছি না। আমার কোনো কাজ করতাম পারছি না। আমি আপনাদের কাছে ওটাই দাবি চাই। সঠিক তদন্ত করে এই কে বা কারা এবং কে এই নাটকটা সাজিয়ে আমার ফাঁসানোর চেষ্টা করছিল এবং ফাঁসানোর চেষ্টা আজও করতেছে, আমি আপনাদের মাধ্যমে এই বিচারটা চাই। প্রশ্ন করতে পারেন এবার। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভাকাঙ্ক্ষী আমার এই আবারও কইলাম যে আমার এই অত্র এলাকার এই গ্রামের যে যুব সমাজ এবং মুরব্বী এবং বিশেষ করে সিলেট প্যানেল মেয়র এবং 13, 14, 15 নং ওয়ার্ডের কাউন্সিলর মেয়র, যিনি আমার নিজের ছেলের সমতুল্য হিসেবে দেখেন। উনি কিন্তু শোনার সাথে সাথেই টানা একবারে নিজের মার মতো উনি বসে রয়েছেন যে ওনাকে না নিয়ে আমরা যাবো না, কারণ আমরা জানি আমারও ছেলে আছে আরও 2টা, কিন্তু সে কীরকম আমি জানি, আমি কেন সত্যটা যাচাই করেই ওনাকে নিয়ে যাব। তো অসংখ্য ধন্যবাদ যারা আছে এর আগ পর্যন্ত উনি আমার অনেক আমার অত্র এলাকার যে শেবুল ভাই, উনি খুব ভালো একজন মানুষ, এবং সুমন ভাই এবং ক্লাবের অনেকেই আছেন। আজকে তারাও এখন কইবা যে আমি আসলে এই ধরনের দীর্ঘদিন যাবত এখানে চলাফেরা করলাম, আসলে কেমন চলাফেরা করলাম আদৌ এই সাথে আমি সবসময় কিন্তু অন্যায়ের প্রতিবাদ করিয়া যাইলাম। আপনারা দেখলাম ভাই, আপনারা কোন নাম দিলাম আমরা যে আমাদের যে এলাকার যে লোকজনের সাথে আমরা যে জানবো আপনার যে আপনি যে কেমন আছেন। ভাই জি আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো মানুষ। আর কেউ যে বাজার আপনাকে হেনস্থা করেছে বা করেছিল তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন? অবশ্যই আমি অবশ্যই আজকে আমি দেখেন যে একটা ঘটনা ঘটলে একজন কিভাবে এরপর আমি একলা, তবে এই যে নিউজগুলা বা আরো কি আসল বিষয় আমি সব কিন্তু সংগ্রহ করতেছি, একটু লেট হয়েছে। তবে আমি মানহানির মামলা তো আইনি প্রক্রিয়া নেব অবশ্যই। না, আমি প্রস্তুতি চলে, আমি তো সব জোগাড় করতে হবে। অনেকেই কিন্তু অনলাইন নিউজ করছেন, অনেকে ফেসবুক শেয়ার করছেন, ফেসবুক পোস্ট করছেন। আজকে তো শুক্রবার অফিস আদালত বন্ধ, আপনারা জানেন। তবে আইনি প্রক্রিয়া চলে। দেখেন দীর্ঘদিন যাবত আমি সংবাদ জগতে আছি এবং প্রশাসন সবাই আমার আসলে মানুষের পেস্টে হয়েছে যথেষ্ট, এবং সাপরান যে ওসি মহোদয় মনির হোসেন ভাই, উনিও কিন্তু জানেন এবং উনি কিন্তু খুব সত্যবাদী মানুষ, উনি 100% সত্যবাদী। আমিও কিন্তু একটা অভিযোগ নিয়ে গেছিলাম, কিন্তু উনি আমার অনেক বুঝাই সত্যটা উনি জিডি হিসাবেই রয়েছেন, কিন্তু উনি মিথ্যা অকারেন্স কিন্তু গ্রহণ করেন না। ধন্যবাদ জানছি এডিসি স্যার, যিনি এস্টেন্ট সিলেটে আমার এডিসি ম্যাডাম, অত্যন্ত একজন ভালো মানুষ এবং সত্যটা উদ্ধার করে নিজে এসে ইনভেস্টিগেশন তদন্ত করে গেছেন। উনি নিজে গিয়ে তারপর সুন্দর একটি ব্রিফিং দিয়ে আমার বিরুদ্ধে কিছু পাননি বিদায় আমি আজকে এই অকারেন্স থেকে পাচ্ছি। কিন্তু আপনাদের মাধ্যমে আমি একটা জিনিস জানতে চাই, আজকে হয়তো আমি সংবাদকর্মী বা হয়তো আমি একজন চলাফেরা জানতে পারি এবং বুঝি, আরও সাধারণ মানুষের কাছে যদি এরকম অবস্থা হয় তাহলে দেশের মানুষ কোন দিকে যাবে? ঠিক আছে, ধন্যবাদ।